বর্তমান সময়ে সকল দিক বিবেচনা করে বাংলাদেশের সিনেমার থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে নিয়েছে বাংলা নাটক। একের পর এক হিট নাটক উপহার দিচ্ছে নাটক নির্মাতারা। আরেকটা নাটক প্রাণবন্ত করে ফুটিয়ে তুলতে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে সেই নাটকের অভিনেতারা। বর্তমান সময়ে বাংলা নাটকে বেশ কয়েকজন অভিনেতা তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। আর তাই আমাদের আজকের ভিডিওতে জানাবো সেরা 10 জন নাট্য অভিনেতাদের সম্পর্কে, যাদের অভিনয়ের কাছে হার মানে বড় পর্দার নায়করাও। তো চলুন দেখে নেওয়া যাক সেরা নাট্য অভিনেতারা কে কত নম্বরে রয়েছে। শামীম হাসান সরকার বর্তমানে না বেশ কয়েক বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে আছেন ইউটিউবার থেকে অভিনেতা হওয়া শামীম হাসান। বহুমুখী প্রতিভার অধিকারী শামীম হাসান একসময় প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেন ইউটিউবকে। পড়াশোনার পাশাপাশি ছুটির দিনগুলোতে ছোট ছোট মজার হাসির ভিডিও তৈরি করে ছেড়ে দিতেন ইউটিউবে। এভাবেই কেটে যাচ্ছিল শামীম হাসান সরকারের দিন। মানুষের কাছে ক্রমে জনপ্রিয়তা পাচ্ছিল ভিডিওগুলো। এভাবে ইউটিউবার হিসেবে জনপ্রিয়তা পেতে থাকেন তিনি। একসময় ডাক পান বিজ্ঞাপনে, এরপর প্রথম একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পান। তারপর থেকে নিয়মিত অভিনয় করতে থাকেন বাংলা নাটকে। তাতেই মন কেড়ে নেয় কোটি নাট্যপ্রেমী মানুষের। তৌসিফ মাহবুব তরুণ অভিনেতাদের মধ্যে আলোচিত একজন তৌসিফ প্রতিটা ঈদেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের কাছে। 2013 সালে আদনালাল রাজীব পরিচালিত অল টাইম দরুর উপর নাটকে প্রথম অভিনয় করেন তৌসিফ মাহবুব। এরপর একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে। বর্তমান বাংলাদেশে তৌসিফ মাহবুব অভিনীত অসংখ্য নাটক রয়েছে। অবাক করা একটি বিষয় হচ্ছে, ছোটবেলা থেকে প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু ভাগ্য তাকে অভিনেতা বানিয়ে দেয়। নিলয় আলমগীর 2009 সালে এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। তারপর বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ শুরু করে। নিলয় আলমগীর নাটকের পাশাপাশি অভিনয় করেছে চলচ্চিত্রেও। তার অভিনীত অসংখ্য নাটক রয়েছে। সুদর্শন লোকের জন্য অল্প দিনে নাট্যপ্রেমী মানুষের মনে জায়গা করে নেন তিনি। বর্তমানে টিভি নাটকে নিলয় আলমগীর নিয়মিত কাজ করে। জোবান ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোবান 2013 সালে আতিক জামানের ইউনিভার্সিটি ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করে। এরপর একের পর এক দুর্দান্ত নাটক উপহার দিচ্ছেন দর্শকদের। অতি সাধারণ থেকে নিজেকে কিভাবে অসাধারণভাবে ফুটিয়ে তোলা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই তরুণ অভিনেতা। জোবানের নাটকের তালিকা বিশাল লম্বা, তার বিপরীতে অভিনয় করা অভিনেত্রীদের তালিকাও বিশাল লম্বা। সময়ের সেরা এমন কোনো অভিনেত্রী নেই যার সাথে তিনি কাজ করেনি। জোবান সাধারণত রোমান্টিক ধারার একজন অভিনেতা। বেস্ট ফ্রেন্ড নাটকের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করে জোবান। বর্তমানে বাংলা নাটকে ফারহান আহমেদ জোবান নিয়মিত কাজ করেন। পলাশ বর্তমান তরুণদের কাছে কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। ছোটবেলা থেকে যার স্বপ্ন ছিল বড় হয়ে একজন গুণী নির্মাতা হওয়া। পলাশের মাঝে কখনোই ছিল না অভিনয় করার ইচ্ছা। তিনি 2013 সালে এক বড় ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে অভিনয় করেন। 2013 সাল থেকে 2022 কয়টি নাটকে বা অভিনয় করেছে, সর্বোচ্চ 30 থেকে 40টি। কিন্তু তাতেই নাট্যপ্রেমী তরুণ দর্শকের মনে যে সাড়া ফেলেছে তা অনেক অভিনেতাই পারেনি। 2017 সালে জার্নি বাই লঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে উঠে আসেন নোয়াখালীর এই অভিনেতা। তবে তার জনপ্রিয়তা ও কাবিলা নাম ভাইরালের মূল কারণ ব্যাচেলর পয়েন্ট নাটকটিতে তিনি তার আঞ্চলিক ভাষা ব্যবহার করে দেশব্যাপী দারুণ আলোচিত হয়। সেই সাথে তরুণ দর্শকের মনে বিশাল একটি জায়গা করে নিতে সক্ষম হন। তাহসান একাধারে একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা এবং উপস্থাপক। 2012 সালে তাহসান গঠন করে তাহসান অ্যান্ড দ্য শোপিস নামে একটি ব্র্যান্ড। রয়েছে নিজস্ব স্টুডিও। এত কিছুর ভিড়েও তাহসান নিয়মিত অভিনয় করেছে বাংলা নাটকে। বাংলাদেশের অন্যতম একজন রোমান্টিক অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করে তিনি। বাংলা নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছে। বর্তমান বাংলাদেশে তাহসান অভিনীত অসংখ্য নাটক রয়েছে। মুশফিকুর রহমান ফারহান মূলত রেডিও নেক্সটে কাজ করার সুবাদে দেশব্যাপী পরিচিতি লাভ করেন, আর তারপরে সেই পরিচিতি ব্যবহার করে হয়ে যান জনপ্রিয় নাট্য অভিনেতা। ফারহানের প্রথম নাটক হচ্ছে একটি 3 মাসের গল্প। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছে আফরান নিশু ও শবনম ফারিয়া। এরপর নিজেই প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। দারোয়ান, সুইপার থেকে শুরু করে সকল চরিত্রে অভিনয় করেছে ফারহান। তবে তিনি ইমোশনাল নাটকের জন্য বেশি খ্যাতি লাভ করে। মোশাররফ করিম বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি দক্ষ অভিনেতাও মোশাররফ করিম সবসময় দর্শকের সামনে হাজির হন সর্বোচ্চ সংখ্যক নাটক নিয়ে। মোশাররফ করিম শুধুমাত্র নাট্য অভিনেতা নয়, পাশাপাশি অভিনয় করেছে বেশ কয়েকটি ওয়েব সিরিজে। ছোটবেলা থেকে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন মোশাররফ করিম এবং সেই ধারাবাহিকতায় যোগ দেয় নাট্যদলে। আস্তে আস্তে হয়ে ওঠেন অভিনয়ে পারদর্শী। বর্তমান বাংলাদেশে মোশাররফ করিমের কয়েকটি সুপারহিট ওয়েব সিরিজের পাশাপাশি বেশ কয়েকটি নাটক রয়েছে। এমনকি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম।
জিয়াউল ফারুক অপূর্ব। এদেশের নাট্যপ্রেমী মানুষের কাছে এই মানুষটাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। অসাধারণ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছে নাট্যপ্রেমী তরুণ তরুণীদের মনে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ ভিউ পাওয়া বড় ছেলে নাটকের অভিনেতা ছিলেন তিনি। পরিবার ও ক্যারিয়ারের চিন্তা করে শত আবেগকে কোরবানি দিয়ে তার অভিনীত সেই নাটকের চোখে জল ফেলেছে কোটি নাট্যপ্রেমী তরুণ তরুণী। এমনকি শত শত হিট নাটকে অভিনয় করে তিনি বর্তমানে বাংলাদেশের সেরা নাট্য অভিনেতাদের একজন। আফরান নিশু বর্তমানে ছোট পর্দার সবচাইতে প্রতিভাবান অভিনেতা বলে মনে করা হয় নিশুকে। বেশ কয়েক বছর ধরেই তিনি নিজের প্রতিভা ছড়িয়ে যাচ্ছেন। অসাধারণ অভিনয়ের মাধ্যমে অসংখ্য নাটকে অভিনয় করেন তিনি। বাংলা নাটকের সুপারহিরো আফরান নিশুর এক দুইটা নয়, তার প্রতিটা নাটকেই দর্শকরা অধীর আগ্রহ নিয়ে দেখেন। অল্প দিনে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। কমেডি, রোমান্টিক, অ্যাকশন, নেগেটিভ রোল সব ধরনের ক্যারেক্টারে সমানভাবে পারদর্শী হওয়ায় অনেক সময়ে দেশের প্রধান প্রধান উৎসবগুলোতে তার একচেটিয়া রাজত্ব লক্ষ্য করা যায়। আফরান নিশু বেশ কয়েকবার সেরা নাট্য অভিনেতার পুরস্কার লাভ করে। তো এই হলো বাংলা নাটকের সেরা 10 জন অভিনেতা। এদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।